আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার বেস্টের ওয়েডিং আছে। তো আমরা বেস্টিকে স্টেজে নিয়ে যাচ্ছি, ওকে সারপ্রাইজ দিয়েছি। হ্যাঁ, কেউ জানে না যে এটা সারপ্রাইজ দিব। তো দেখো তোমরা সকলেই। তো ক্যামেরাম্যান তো সামনে কাউকে থাকতে দিচ্ছে না যে সামনের থেকে ক্যামেরা করবে, ভিডিও বানাবে। তো আমি ভিডিও বানাতে দিয়েছিলাম আমার ভাগ্নিকে। তো ও যে ক্যামেরা ধরবে, ওকে ওখানে থাকতেই দিচ্ছি না, আমরা কাউকেই থাকতে দিচ্ছি না, ফ্যামিলি মেম্বারকেও থাকতে দিচ্ছি না, ওরা 4 জন থাকবে। তো আমার ভাগ্নি পিছন থেকে কিছু ভিডিও করেছে, তো ওটাই আমি নেব। তো আমরা স্টেজের উপরে অলরেডি চলে আসছি, তোমরা দেখো। মিষ্টিকে এখন উপরে নিয়ে যাব। আর লেহেঙ্গাটা এত ভারী ছিল গাইস, আর কি বলবো, উঠতেই পারছিল না। তো সানাম একটু হেল্প করলো, তো আমরা উঠছি। দিদি আর রাহুল আর বেস্টি উঠে গেছে, তো এক এক করে আমরা উঠছি, নাহলে তো পড়ে যাব না। তো দেখো তোমরা সবাই, আমরা উঠে পড়লাম স্টেজের উপরে। তো এখানে কিছু ভিডিও, কিছু ফ্রেন্ডস ফটো তুলবে গ্রুপ। তো ক্যামেরাম্যান বলছে আগে তোমরা ফটো নিয়ে নাও, নাহলে তো পরে ভিড় হয়, আমি তো নেওয়া যায় না। তো তোমরা ফটো আর ভিডিওগুলো তো আমাদের শ্যুট করে নাও। তো আমরা ওখানের থেকে আমরা চলে আসলাম যেখানে বরযাত্রী বসাবে। তো গাইস, তোমাদের কাছে না আমি একটা কথা শেয়ার করতে চাই, যে আমাদের গ্রামে এত কিছু লোক আছে যে আমাদের নামে নিন্দা করে, যে তোদের বেস্টি তো তোদেরকে পাত্তাই দিবি না, ওদের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকবে। গাইস, তো ওদের ক্ষেত্রে বলতে চাচ্ছি, আমাদের বেস্টি একদম ওরকম না। আমাদেরকে অনেক টাইম দিয়েছে, মানে আমাদের বেস্টির মধ্যে মিল ভাঙাতে চাচ্ছে, বা ওর নামে একটা কিছু বলতে চাচ্ছে। তো তাই আমরা ওদের কথা একদম কান দিই না, কান দিয়ে কোনো লাভও নেই, ইগনোর করে চলি। আমরা এক থাকলে হলো। তো আমাদেরকে এত খিদা পেয়েছে, তো আমরা খাওয়ার প্যান্ডেলে চলে আসছি। আমরা হচ্ছে আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আড্ডা টাড্ডা দিব, কিছু পিকটিক তুলবো। তো আমরা খেয়ে নিলাম, পুরো খিদা পেয়েছিল। সাইলাদি খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, সবাই খেয়ে নেবো। স্টুডেন্ট খাওয়ার তো আমরা খেয়ে নিই। তো খেয়ে দিয়ে গাইস, আমরা যেখানে বরযাত্রী থাকবে ওখানে এসে পড়লাম। এখানে আমাদের দুলে মিয়াকে, আমি জিজুকে এখানে নিকা পড়াবে। তো সাইল দেখো নিজে নিজে সেলফি নিচ্ছে। তো সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে আর কি একটু। তো আবার এই যে আমাদের এদিকে নিকা পেনও রেডি আছে, এটা আমাদের মেয়েটা, ছেলেটা ছিল সাইরের কাছে। তো এদিকে আমরা আড্ডা টাড্ডা দিয়ে স্টলে চলে আসলাম খেতে। কেন কি আমরা প্রথমে স্টলে খেয়ে নিই, আমরা ভাবছি আগে সকাল থেকে না খাই আছি, মার্কেট গিয়েছিলাম। তো 11টার দিকে খেয়েছি, আর তো খেয়ে নিই, টাইম পাইনি। তাই আমরা ভাবছি স্টলে খাওয়ার খেলে তো গ্যাস হয়ে যাবে, আগে যাই খেয়ে নিই। তো ডিনার করার পর আড্ডা টাড্ডা দিয়ে এখন স্টলে আসছি, খাচ্ছি। আমার দিদি কি করছে দেখো, হিনা খানা বলতেছে বলে আমি এত এক্সাইটেড আছি। আমার ভিডিও করিস না সানাম, আর কি বলবো, সানাম বলে খাচ্ছি ভাই, ভিডিও করিস না। আর আমি তো, আমাকে তো দেখতেই পাচ্ছ তুমি, ওয়াসাম খাওয়ারটা এত টেস্টি ছিল, কি বলবো। এদিকে এটা খেয়ার পর তারপর ভাবছিলাম যে আমি মিষ্টিটা কম পছন্দ করি, আমি শুধু মিষ্টির মধ্যে গোলাপ জামুনটা খাই, একদমও খাই না। তো এখানে জিলেপিটা দেখতে এত পাতলা ছিল, এত কুরকুরে টাইপের ছিল না, আমার খেতে খুব দারুণ ছিল। তাই লোভ থামলো না, তাই ভাবছি যে 2 পিস খেয়ে নিই। তো দেখো আমি জিলেপি নিয়ে নিলাম। এদিকে দেখি বরযাত্রী রেডি। তো বরযাত্রীর জন্য তো আগে যেতে পারি না, বাড়ির মেম্বারগুলো আছে যা ওদের পড়ার ওরা করছে, আমরা এদিকে ভিডিও করছি। দুলি মেয়াকে দেখো কেমন কমেন্টে জানাবো। তো এদিকে বরযাত্রী চলে আসলো, তারপরে এদিকে বউকে ঘরে নিয়ে গেলো, নিকা পড়ার টাইম হবে না। তো আমরা এদিকে স্টেজ খালি আছে, তো আমাদের ক্যামেরাম্যান ফ্রেন্ডসদের কিছু ফটো নিচ্ছে, বা আমাদের ফ্রেন্ডস আছি বা কিংবা ওদের ফ্যামিলি মেম্বার আছে। তো এদিকে ছেলের নিকা শুরু হয়ে গেছে অলরেডি, নিকা করবে। দুলে মিয়া এত ঘাবড়ায় গেছে, আর কি করবো। মুখের এক্সপিরিয়েন্সটা দেখো দুলে মিয়ার কেমন আছে। ও তো এমনিতে লাজুক, আর কি বলবো, সবার সামনে বেস্টির সাথে কথাই বলে না, এত লাজুক। তো এতগুলা সাইন করতে করতে হাফসায় গেছে। এবারে আমাদের বেস্টির কাছে যাব, বেস্টিকে দিয়ে খাওয়া যে ও কেমন ফিল করছে। ও তো ওর থেকে আরও ভয়, তো সবাই নিশ্চয়ই ভয় হবে। আমার নিকার টাইমেও আমি নার্ভাস ফিল করছিলাম। তো সবারই একটা হয়, সবারই ক্ষেত্রে। কেমন কি নিকার টাইমে যতই বলো আমি এটা করবো না, এটা করবো না, নিকার টাইমটা না, পেনটা যখন ধরে সিগনেচারটা করি, তখন মনের মধ্যে এত ঘাবড়াহাট আসে, মানে কী যে হবে, কী হবে, হাতটা নিজে নিজে কাঁপাচ্ছে। যা হোক, নিকা পড়া হয়ে গেল। এদিকে আমাদের জিজু সাহেব আর আমাদের বেস্টি কিছু পিক নিবে, তো তাই স্টেজের পর এখন আসতে বলছে। ক্যামেরাম্যান
তো জিজুদের যারা ক্যামেরা ভিডিও আসছে ওরাও আছে স্টেজের উপরে, এদিক থেকে মেয়েদের বাড়ির ক্ষেত্রেও আছে, আমাদের বেস্টিজের বাড়ি যারা ক্যামেরা করছে দুজনে আছে স্টেজের উপরে। জিজুকে বলছে উপরে নিয়ে আসো বেস্টিকে নিয়ে, তো আমার বেস্টিকে নিয়ে যাচ্ছে দেখো। আর ফটোগুলো এত এত কিছু